সো আমরা এখন কাজ করব ক্যাশ বাজেট নিয়ে। ক্যাশ বাজেট আমরা কিভাবে বের করি? ক্যাশ রিসিপ্ট থেকে আপনি জাস্ট ক্যাশ পেমেন্টগুলোকে বিয়োগ করে দিবেন। ক্যাশ রিসিপ্ট থেকে ক্যাশ পেমেন্ট যদি আপনি বিয়োগ করেন তাহলে আপনার ক্যাশ বাজেট তৈরি হয়ে যায়। এখন ক্যাশ রিসিভ কখন করবেন? আপনি যদি সেলস করেন তখন আপনি ক্যাশ রিসিভ করতে পারবেন। আবার পারচেস করলে ওয়েজেস বা আদার এক্সপেন্সেসগুলো এগুলো হচ্ছে খরচ, অর্থাৎ আপনি এগুলো ক্যাশে পেমেন্ট করবেন। তাহলে আপনি ক্যাশ রিসিপ্ট আর ক্যাশ পেমেন্ট তো বুঝে গেলেন। এখন ক্যাশ রিসিপ্ট থেকে যদি ক্যাশ পেমেন্টটা বিয়োগ করেন আপনার ক্যাশ বাজেট তৈরি হবে। আপনাকে এখানে টোটাল 5টা মাসের হিসাব দেওয়া আছে, আর এর বাইরে আরও কিছু আদার্স ইনফরমেশনও আছে। আমরা অঙ্কটা আগে একটু পড়ে নিই। প্রিপেয়ার এ ক্যাশ বাজেট অফ গ্রিন লিমিটেড ফর আগস্ট টু সেপ্টেম্বর। দেখুন আপনাকে কিন্তু মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত টোটাল 5 মাসের হিসাব দেওয়া আছে, কিন্তু আপনাকে বাজেট তৈরি করতে বলেছে শুধু 2 মাসের, অর্থাৎ পরের 2 মাসের। আগস্ট থেকে সেপ্টেম্বর এরকমই দিবে, হয় 3 মাসের দিতে পারে বা 2 মাসের দিবে, এর চেয়ে বেশি হয় না। হ্যাঁ, বা দেয় না পরীক্ষায়। ওকে, তো আমাদেরকে সেলস, পারচেস, ওয়েজেস এন্ড আদার এক্সপেন্সেস এগুলো 5 মাসের হিসাবগুলো দেওয়া আছে। এখন আপনাকে আদার্স ইনফরমেশনের 2 নম্বরে দেওয়া আছে ক্রেডিট অ্যালাউড টু দ্য কাস্টমার ফর 2 মান্থস। খুবই কেয়ারফুলি দেখেন যে আপনি যদি কোনো পণ্য কারো কাছে বিক্রি করেন তাহলে আপনি দেনাদারকে সময় দিবেন 2 মাস, অর্থাৎ আপনি 2 মাস পরে টাকাটা পাবেন। ধরে নেন আপনি মে মাসে পণ্য বিক্রি করেছেন, আপনি মে মাসটা 2 মাসের পরে পাবেন, তাহলে 2 মাস পরে যদি পান আপনি এটা পাবেন কখন? জুলাইয়ে। ওকে, আবার যদি জুনে আপনি যদি পণ্য যেটা বিক্রি করবেন সেটা আপনি পাবেন কখন? আগস্টে। আবার আপনি যেটা জুলাইয়ে বিক্রি করবেন সেটা আপনি পাবেন কখন? সেপ্টেম্বরে। আশা করি বুঝতে পেরেছেন। এবার ফ্রম সাপ্লায়ার 1 মান্থ। ফ্রম সাপ্লায়ার 1 মান্থ এই কথাটার অর্থ হচ্ছে আপনি যার থেকে পণ্য কিনেছেন ধারে সে আপনাকে সময় দিয়েছে মাত্র 1 মাস, অর্থাৎ 1 মাস পরে টাকাটা পরিশোধ করতে হবে। ধরে নেন আপনি মে মাসে ধারে পণ্য ক্রয় করেছেন, তাহলে আপনার থেকে অবশ্যই জুনে সেটা পরিশোধ করতে হবে। আবার যেটা জুনে কিনেছেন সেটা জুলাইয়ে পরিশোধ করতে হবে, বা যেটা জুলাইয়ে কিনেছেন সেটা আপনাকে আগস্টে পরিশোধ করতে হবে, আর আগস্টে যেটা কিনেছেন সেটা সেপ্টেম্বরে পরিশোধ করতে হবে। ওকে, আশা করি বুঝেছেন। নেক্সট, lag in payment of wages and other expenses. Lag in payment wages and other expenses হাফ মান্থ। এটা কিন্তু আপনাকে 15 দিনে দিতে পারে, হ্যাঁ 15 ডেজও দিতে পারে। আর এখানে দিয়েছে হাফ মান্থ, একই কথা, 15 দিন আর হাফ মান্থ। তো এখন আপনার এই যে ওয়েজেস এন্ড আদার এক্সপেন্সেস এই দুইটা জিনিস আপনি যে মাস থেকে তৈরি করবেন, এখন আপনি বাজেট তৈরি করবেন আগস্ট মাসে, তাহলে আপনি আগস্ট মাসে যেটা ওয়েজেস আপনি হিসাব লিখবেন, এই ওয়েজেস কারেন্ট মান্থ থেকে নেবেন অর্ধেক, আর এর আগের মাস থেকে নেবেন অর্ধেক, তখন দুটোটা যোগ করে বসাতে হবে। ধরে নেন আপনি সেপ্টেম্বরে হিসাব করবেন, তাহলে সেপ্টেম্বর থেকে অর্ধেক আর এর আগের মাস থেকে অর্ধেক, অর্থাৎ আগস্ট থেকে অর্ধেক, দুটোটা যোগ করে বসাতে হবে। সেম আদার এক্সপেন্সেসও আপনি যখন আগস্ট মাসের হিসাবটা তৈরি করবেন তখন আগস্টের অর্ধেক আর এর আগের মাসের অর্ধেক। ল্যাগ ইন পেমেন্ট মানে আগের মাসের অর্ধেক, রানিং মাসের অর্ধেক বা কারেন্ট মান্থের অর্ধেক আর প্রিভিয়াস মান্থের অর্ধেক। হ্যাঁ, সেপ্টেম্বরও সেম, আপনি কারেন্ট মান্থের অর্ধেক আর এর আগের মাস অর্থাৎ আগস্টের অর্ধেক যোগ করে বসাতে হবে। আশা করি বুঝেছেন। নেক্সট, আপনাকে বলেছে যে সেলস অ্যান্ড পারচেস আর মেড 10% অন ক্যাশ আর 90% হচ্ছে ক্রেডিট। 10% ক্যাশ। ধরে নেন আপনি সেলস করেছেন মে মাসে, তাহলে মে মাসে আপনি 8 লক্ষ টাকা সেলস করেছেন, এটা 10% 80,000 টাকা আপনি পেয়ে যাবেন, বাকি 90% আপনি পাবেন আপনার এখানে বলা ছিল কিন্তু 2 মান্থ পরে পাবেন, মানে মে মাসে বাকি 90% আপনি পাবেন কখন? জুলাইয়ে। ওকে, আর জুনে যেটা আপনি বিক্রি করবেন সেটা 10% আপনি জুনে পেয়ে যাবেন, বাকি 90% আপনি পাবেন আগস্টে, 2 মাস পরে। ওকে, নেক্সট, ঠিক পারচেসের বেলায় আপনার 10% এই মাসে পেয়ে যাবেন, অর্থাৎ মে মাসে যেটা বিক্রি করেছেন সেটা 10% মে মাসে পেয়ে যাবেন, বাকি 90% 1 মাস পরে পাবেন, মানে জুনে পাবেন। এখানে 1 মান্থ কিন্তু বলা ছিল সাপ্লায়ার। হ্যাঁ, তারপর সেলস কমিশন আপনাকে বলেছে 2%, এটা খুবই ইম্পর্টেন্ট এবং একটু ক্রিটিক্যাল টাইপের, ভালো করে খেয়াল করুন। সেলস কমিশন আপনাকে বলেছে 2% অন দ্য সেলস ইজ পেয়েবল ইন দ্য মান্থ অ্যান্ড ফলোয়িং মান্থ কালেকশন। খেয়াল করুন, আপনি 2% হারে সেলস কমিশন ধরবেন, সেটা পুরো সেলসের উপরে ধরবেন। ধরে নেন 8 লক্ষ টাকা, এই 8 লক্ষ টাকার উপর 2% যদি আপনি কাজ করেন তাহলে আপনার আসবে 16,000 টাকা। এখন আপনি 16,000 টাকাটা এখানে ফলোয়িং মান্থ দ্বারা কি বোঝানো হচ্ছে? ফলোয়িং মান্থ দ্বারা বোঝানো হচ্ছে আপনি যে মাসের হিসাবটা করবেন সেই মাসে দেখাবেন।
ওকে, তাহলে আপনি যেটা মে মাসে 2% পাবেন সেটা আপনি দেখাবেন আগস্ট মাসে, যেহেতু আপনি হিসাব করতেছেন আগস্ট মাসে দেখাবেন। আর জুনের যেটা 2% মেরে পাবেন সেটা দেখাবেন আপনি সেপ্টেম্বরে। ওকে, তাহলে জুলাইটা কখন যাবে? জুলাইটা যাবে এরপরে অক্টোবরে। ওকে, আশা করি বুঝেছেন। ফলোইং মান্থ বলতেই এরকমই বোঝায় যে আপনি যে মাস থেকে হিসাব করবেন প্রথম মাসটা ওই মাসে হিসাবটা দেখাতে হবে। ধরে নেন আপনি জুলাই থেকে আপনি সেপ্টেম্বর পর্যন্ত হিসাবটা করে দেখাচ্ছেন এখানে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনি হিসাব করবেন। তাহলে মে মাসের 2%টা কিন্তু আপনাকে ওই জুলাইয়ে দেখাতে হবে, আর জুনেরটা দেখাতে হবে তখন আগস্টে, আর জুলাইটা যাবে সেপ্টেম্বরে। এভাবে হিসাবটা হবে। যেহেতু আমরা এখন আগস্ট এবং সেপ্টেম্বর হিসাব করব, তাহলে প্রথম মাসে 2%টা যাবে আগস্টে, দ্বিতীয় মাসে 2%টা যাবে সেপ্টেম্বরে। ওকে, অর্থাৎ যে মাস থেকে হিসাব শুরু করবেন প্রথম মাসটা ওই হিসেবে দেখাতে হবে। এটা আমরা অঙ্ক করার সময় একটু খেয়াল করব। তারপর আপনাকে বলেছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেয়েবল ইন আগস্ট টাকা 40,000 টাকা, অর্থাৎ আপনি আগস্ট মাসে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পে করবেন। এটা আপনি ক্যাশ পেমেন্টে দেখাবেন। তারপর রেন্ট পেয়েবল ইন ক্যাশ পার মান্থ 3,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে 3,000 করে। তাহলে আমরা যেহেতু আগস্ট এবং সেপ্টেম্বর হিসাবটা দেখাবো, আমরা এই মাসেও 3,000 দেখাবো, এই মাসেও 3,000 টাকা পেমেন্টে দেখাবো। আর ক্যাশ ব্যালেন্স আপনাকে দেওয়া আছে আগস্টেরটা, তাহলে কিন্তু সেপ্টেম্বরটা নাই, সেপ্টেম্বরটা কিন্তু আমরা বের করব। ওকে, তো আমরা শুরু করি অঙ্কটা। ফার্স্ট অফ অল আমরা কিছু ওয়ার্কিং করে নিলে ভালো হয়, কিন্তু আমি আপনাদেরকে ওয়ার্কিংটা ছাড়াই দেখাচ্ছি পুরো অঙ্কটা। ওয়ার্কিং ছাড়া কিভাবে অঙ্কটা করবেন আমরা এখন সেটাই দেখে নিব। ওকে, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদেরকে একটু কলাম করতে হবে। আমরা কলামটার জন্য আগে এখানে লিখে দিব আমরা ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট শুধু ক্যাশ বাজেট লিখলে হবে, অথবা আপনি চাইলে আরো বেশি কিছু লিখতে পারেন, যে ফর আগস্ট থেকে আগস্ট টু সেপ্টেম্বর, এটা আপনি লিখে দিতে পারেন, আর না লিখলেও কোনো অসুবিধা নেই। সো আমরা এখন যাচ্ছি কলাম, আমাদের কলাম করতে হবে, যেহেতু 2 মাসের হিসাব করে দেখাবো আমরা, 2 মান্থের হিসাব। প্রথমে দেখাবো অ্যাকাউন্ট টাইটেলস, তারপরে আগস্টের টাকা এবং সেপ্টেম্বরের টাকা। কলামটা একটু বাড়িয়ে নিই, একটু বড় অঙ্কটা, একটু ধৈর্য ধরে দেখুন তাহলে বুঝে যাবেন। ফার্স্ট অফ অল আমরা এখানে লিখব অ্যাকাউন্ট টাইটেলস, তারপর এখানে দেখাবো আমরা আগস্ট টাকা, এখানে হলো সেপ্টেম্বর টাকা। ওকে, সো আমরা প্রথমেই ব্যালেন্স বিডি নিয়ে আসবো হিসাব অনুযায়ী। ব্যালেন্স বিডি, তাহলে ব্যালেন্স বিডি কোনটা? আমরা এখানে যেটা আমাদেরকে প্রথম আগস্ট মাসের 1 তারিখের যেটা ব্যালেন্স দেওয়া ছিল 1,30,000 টাকা, আমরা এখন সেটা এখানে লিখে ফেলবো। আগস্ট মাসে 1,30,000 টাকা আমাদের ব্যালেন্স আছে, কিন্তু সেপ্টেম্বরে নাই। সেপ্টেম্বরটা আমরা অঙ্ক করলেই বের হয়ে যাবে। এরপর আমরা এখানে সাথে যোগ করব 8, আমরা অ্যাড করব ক্যাশ রিসিপ্ট গুলাকে, আমরা অ্যাড করব ক্যাশ রিসিপ্ট। ক্যাশ রিসিপ্ট, আমরা ক্যাশ রিসিপ্ট কি আছে আমাদের? আমরা রিসিভ কখন করি? যখন আমরা পণ্য বিক্রি করি। তাহলে আমাদের ক্যাশ সেল কি আছে আমাদেরকে একটু দেখতে হবে। ফার্স্ট অফ অল দেখুন, আমাদের কিন্তু এখানে ছিল সেলস অ্যান্ড পারচেস আর মেড 10% ক্যাশ ছিল, আর ক্রেডিট ছিল 90%। তো ক্যাশটা তো আমরা যে মাসে হিসাব করতেছি সে মাসে তো পেয়ে যাবই। যেমন আগস্টের যেটা 8,50,000 টাকা আছে, ওটা 10% কিন্তু আমরা আগস্টে পেয়ে যাব। বাকি যেটা 90% সেটা আমরা পাবো 2 মাস পরে।
ঠিক আছে, তাহলে আমরা এটা 10% এখন আগস্টের 10% আমরা বসাই দিতে পারবো। 8,50,000 টাকার 10% মিনস হলো 85,000 টাকা। তাহলে আমরা এখানে লিখে দিব ক্যাশ সেল, ক্যাশ সেলস আমরা এখন বসিয়ে দিব এখানে 85,000 টাকা, 85,000 বসিয়ে দিলাম। তারপর আমরা সেপ্টেম্বরেও 10% পেয়ে যাব। তাহলে 8 লক্ষ টাকা 10% হলো 80,000 টাকা আমরা বসিয়ে দিলাম। তারপর এবার আমরা ক্রেডিট সেল থেকে আনবো, ক্রেডিট সেল, ক্রেডিট সেলস। এখন ক্রেডিট সেলসটা আমরা 2 মাস আগেরটা কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু বলা ছিল আপনি যদি পণ্য বিক্রি করেন আপনি আপনার কাস্টমারদেরকে 2 মাস আপনি সময় দিচ্ছেন, ক্রেডিট অ্যালাউড করতেছেন আপনি 2 মান্থস। ওকে, তাহলে 2 মান্থস 2 মাস আগে। তাহলে আগস্টে আমরা যে হিসাবটা পাবো সেটা 2 মাস আগের, 2 মাস আগে মিনস হলো জুনের কত পার্সেন্ট, 90%। 90%টা আমরা এখন আগস্টে আদায় করব। তাহলে 7,50,000 টাকা, 7,50,000 টাকার আপনি 90% হয় কত, 6,75,000 টাকা। তাহলে আপনি এখন 6,75,000 টাকা বসাবেন এখানে, আপনি ক্যালকুলেট করে দেখতে পারেন 6,75,000 টাকা। নেক্সট সেম স্টাইলে আমরা করব এবার সেপ্টেম্বরে। আমরা সেপ্টেম্বরে কোনটা পাবো, তাহলে 2 মাস আগে। 2 মাস আগে আমাদের সেল ছিল 9 লক্ষ টাকা, ওই 9 লক্ষ টাকার মধ্যে 90% ক্রেডিট সেল ছিল, ওই 90%টাই আমরা এখন সেপ্টেম্বরে আদায় করব। তাহলে 9 লক্ষ টাকার 90% কত হয়, 9 লক্ষ টাকার 90% হয় 8,10,000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন হিসাবটা। এখন আমরা এটা যোগ করে বসাতে পারবো, আমাদের আর কোনো ধরনের রিসিপ্ট থাকে না জেনারেলি। তাহলে আমরা ফার্স্ট অফ অল এই তিনটা যোগ করব, কিন্তু এটা আমরা যোগ করব না কেননা আমাদের এখানে ব্যালেন্স বিডি নেই। সো আমরা এই তিনটা আগে যোগ করব, যোগ করলে আমরা পাচ্ছি 8,90,000 টাকা। 8,90,000 আপনি ক্যালকুলেট করে দেখতে পারবেন। এটাকে আমরা ক্লোজিং রেখা টেনে দিলাম। এখন আমরা এখান থেকে লেস করব, লেস ক্যাশ পেমেন্ট। আমরা এখন ক্যাশ পেমেন্টগুলোকে লেস করে দিব। ক্যাশ পেমেন্ট, তাহলে ক্যাশ পেমেন্ট আমরা কখন পাবো, যখন আমরা পণ্য দ্রব্য ক্রয় করব তখন আমরা পে করব। তাহলে প্রথমে আসি আমরা ক্যাশ পারচেস, হ্যাঁ এখানে কিন্তু 10% কিন্তু আমরা যে মাসে হিসাব করতেছি সেই মাসে পেয়ে যাব 10%, পারচেস থেকে আমরা 10% পেয়ে যাব। তাহলে আগস্টে আমাদের পারচেস ছিল 5,50,000 টাকা, যেটা 10% আমরা পেয়ে যাব। আর সেপ্টেম্বরে 3,50,000 টাকা, যেটা 10% আমরা সেপ্টেম্বরে পেয়ে যাব। তাহলে 5,50,000 টাকা 10%, 55,000 আমরা এখানে লিখে দিব ক্যাশ পারচেস, ক্যাশ পারচেস 10%, 55,000, 5,50,000। তারপর সেপ্টেম্বরে আমাদের ছিল 3,50,000, তাহলে 3,50,000 10% আমরা এখানে লিখব 35,000 টাকা। এবার ক্রেডিট পারচেস আমরা যেগুলো ধারে কিনেছিলাম সেগুলো আমরা পরিশোধ করব। তাহলে ক্রেডিট পারচেস, ক্রেডিট পারচেসটা আমরা কখন পরিশোধ করব, আমাদের এখানে বলা ছিল যে আপনি যদি কারো কাছ থেকে পণ্য কিনেন আপনার সাপ্লায়ার আপনাকে 1 মাস সময় দিচ্ছে। অর্থাৎ আপনি আগস্টে যেটা পণ্য কিনেছিলেন, আগস্টে আপনি যেটা পণ্য কিনেছিলেন সেটা আপনাকে সেপ্টেম্বরে পরিশোধ করতে হবে। তাহলে জুলাইয়ে যেটা আপনি কিনেছিলেন ধারে, ওই ধারেটা আপনাকে আগস্টে পরিশোধ করে ফেলতে হবে 1 মাস পরে, অর্থাৎ আপনাকে 1 মাসের সময় দিয়েছে। তাহলে জুলাই আমরা ধারে কিনেছিলাম 90%, হ্যাঁ 90% ক্রেডিট। তাহলে জুলাইয়ে ছিল 5 লক্ষ টাকা, ওই 5 লক্ষ টাকার 90% এখন আপনি আগস্টে পরিশোধ করবেন। তাহলে 5 লক্ষ টাকার 90% হয় আপনার 4,50,000 টাকা। সেম আপনি আগস্টের 90%, আগস্টে আপনি পরিশোধ করেছেন 5 লক্ষ, আগস্টে আপনি কিনেছিলেন 5,50,000 টাকা, সেটা আপনি এখন সেপ্টেম্বরে 90%টা পরিশোধ করে দিবেন। 5,50,000 টাকার 90%,
5,50,000 90% আসে 4,95,000 টাকা। 4,95,000 টাকা আপনি এখন সেপ্টেম্বরে এসে পরিশোধ করে দিবেন 1 মাস পরে। ওকে, আশা করি বুঝছেন। নেক্সট আমাদেরকে লিখতে হবে ওয়েজেস। আমরা এখন ওয়েজেস গুলো আনবো। হ্যাঁ, ওয়েজেস গুলোর হিসাবটা তো মনে আছে আশা করি। আমাদেরকে এখানে কিন্তু বলা ছিল ল্যাক ইন পেমেন্ট ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স হচ্ছে হাফ এ মান্থ। তাহলে ওয়েজেস আমরা এখন হিসাব করতেছি আগস্টের। আগস্ট মাসে আমাদের ওয়েজেস ছিল 2,20,000 টাকা। ওই 2,20,000 টাকার আমরা অর্ধেক নিব। তাহলে 2,20,000 টাকার হাফ যদি নিই, 2,20,000 হাফ হলো 1,10,000 টাকা। ওকে, ওই 1,10,000 সাথে আমরা প্রিভিয়াস মান্থের হাফ নিয়ে আসবো। প্রিভিয়াস মান্থে আমাদের ওয়েজেস ছিল 2,40,000 টাকা। তাহলে 2,40,000 হাফ হয় 1,20,000 টাকা। তাহলে দুটোটা যদি আমরা যোগ করি পাই 2,30,000 টাকা। এখন আমরা ওই 2,30,000 টাকায় বসাবো। বুঝতে পেরেছেন তো না? 2,30,000 টাকা। হ্যাঁ, অর্থাৎ কারেন্ট মান্থ থেকে অর্ধেক, প্রিভিয়াস মান্থ থেকে অর্ধেক। হ্যাঁ, হাফ এ মান্থ কথাটা অর্থ হলো যে এরকম, আপনি যেই হিসাবটা করবেন সেই মাসের অর্ধেক এর আগের মাসের অর্ধেক নেবেন। সেম আমরা সেপ্টেম্বরে যখন হিসাবটা লিখবো, তাহলে সেপ্টেম্বরে আমাদের ওয়েজেস ছিল 1,80,000। ওই 1,80,000 অর্ধেক নিব 90,000 এবং এটার আগের মাস থেকে অর্ধেক নিব। আগের মাস ছিল আগস্ট। আগস্টের 2,20,000 অর্ধেক হয় 1,10,000। তাহলে দুটোটা যোগ করলে কত হয় আমাদের? 2 লক্ষ টাকা। আমরা এখন 2 লক্ষ টাকা বসাবো। সেম ভাবে আমরা আদার্স এক্সপেন্সেসও একই নিয়মে কাজ করব। আদার্স এক্সপেন্সেস আমরা একই নিয়মে করব। আদার এক্সপেন্সেস দেখুন, আমরা যেহেতু আগস্টের হিসাব করতেছি, আগস্ট মাসে আদার এক্সপেন্সেস হচ্ছে 60,000 টাকা। তাহলে ওই 60,000 টাকার আমরা অর্ধেক নিব। 60,000-এর অর্ধেক হলো 30,000 টাকা। তারপর আমরা এটার সাথে যোগ করব প্রিভিয়াস মান্থের অর্ধেক। তাহলে প্রিভিয়াস মান্থ মানে জুলাইয়ে ছিল 70,000। 70,000-এর অর্ধেক ছিল 35,000। ওই 35,000 এবং 30,000 যোগ করে আমরা পাই 65,000 টাকা। তাহলে আমরা এখানে বসাবো 65,000 টাকা। ওকে, তারপরে আমরা এর পরবর্তী মাস অর্থাৎ সেপ্টেম্বরে যাব। সেপ্টেম্বরেরটাও সেম। সেপ্টেম্বরে আমাদের আদার এক্সপেন্সেস ছিল 50,000। তাহলে আমরা 50,000-এর অর্ধেক নিব 25,000 এবং এর আগের মাসে অর্থাৎ প্রিভিয়াস মান্থ থেকে 60,000 ছিল, 60,000-এর অর্ধেক নিব 30,000। তাহলে আমরা পাচ্ছি টোটাল মিলে 55,000। আমরা এখন এখানে 55,000 বসাবো। ঠিক আছে, বুঝতে তো পেরেছেন আশা করি। নেক্সট আমরা যাচ্ছি এবার, খুবই ইম্পর্টেন্ট, আমরা যাব এখন সেলস কমিশনে। সেলস কমিশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। সেলস কমিশন, আমাদের সেলস কমিশনের কথাটা ছিল কেমন? লিখিত সেলস কমিশন ছিল আমাদের 2%। 2% আর কমিশন দিতে হবে, পেবল হবে যেটা ইন দ্য মান্থ ফলোইং মান্থ। তাহলে ফলোইং মান্থ কথাটা অর্থ কি? প্রথম মাসের যেটা 2% আসবে কমিশন, সেটা আপনি পরিশোধ করবেন কখন? যে মাসে হিসাব করবেন ওই মাসেই। হ্যাঁ, তাহলে মে মাসে আপনার 8 লক্ষ টাকা সেলস ছিল। ওই 8 লক্ষ টাকা 2% আপনার আসবে 16,000 টাকা। ওই 16,000 টাকা আপনি যেহেতু আগস্ট মাস থেকে হিসাব করতেছেন আগস্ট মাসে বসাবেন। আর জুনের যেটা 2% পাবেন সেটা পরিশোধ করবেন আপনি সেপ্টেম্বরে। তারপর জুলাই যেটা 2% পাবেন সেটা যাবে অক্টোবরে, আগস্টটা যাবে নভেম্বরে, সেপ্টেম্বরটা যাবে ডিসেম্বরে। আশা করি বুঝেছেন। হ্যাঁ, তাহলে আমরা বসিয়ে দিই 8 লক্ষ টাকা 2% 16,000 টাকা আমরা এখন বসাবো। সেলস কমিশন আগস্টে বসাবো 16,000 টাকা, আর সেপ্টেম্বরে বসাবো এর পরবর্তী মাসে 7,50,000 টাকা 2%। 7,50,000-এর 2% কত আসে? 15,000 টাকা। 15,000 টাকা আমরা এখন বসাবো। ওকে, নেক্সট এখন আমাদের আরো দুটি জিনিস ছিল, একটা হলো ইনকাম ট্যাক্স পেয়েবল ছিল, আর একটা ছিল রেন্ট পেয়েবল। হ্যাঁ, দেখুন ইনকাম ট্যাক্স পেয়েবল আমাদের ছিল আগস্ট মাসে শুধু 40,000 টাকা। আমরা বসিয়ে দিব ইনকাম ট্যাক্স পেয়েবল
ইনকাম ট্যাক্স পেয়েবল কত টাকা ছিল? 40,000 টাকা আগস্ট মাসে। এটা কিন্তু আমাদের সেপ্টেম্বরে নাই। তারপরে আমরা যাচ্ছি রেন্ট পেয়েবল। রেন্ট পেয়েবল, আমাদের রেন্ট পেয়েবলটা ছিল এখানে বলা ছিল রেন্ট পেয়েবল ইন ক্যাশ পার মান্থ 3,000 করে, অর্থাৎ প্রতি মাসে 3,000। তাহলে আমরা আগস্টেও 3,000 বসাবো এবং সেপ্টেম্বরেও আমরা 3,000 বসিয়ে দিব। ওকে, আমাদের কিন্তু অঙ্ক এখানে ক্লিয়ার। এখন আমরা জাস্ট ব্যালেন্সটা বের করবো। হ্যাঁ, আমরা এটার যোগ করে আমরা কত পাচ্ছি? মোট টোটাল ক্যাশ পেমেন্ট পাচ্ছি আমরা 8 লক্ষ, যোগ করলে 8,59,000 টাকা। এটা আমরা যোগ করলে পাচ্ছি। আমরা এটা ক্লোজিং রেখা টেনে দিব। ক্লোজিং রেখাটা টানার পরে আমরা এখন কি করব? ক্যাশ রিসিপ্ট থেকে ক্যাশ পেমেন্টটা বিয়োগ করে দিব। ক্যাশ রিসিপ্ট থেকে যদি ক্যাশ পেমেন্টটা বিয়োগ করি তাহলে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি আমরা পাচ্ছি 31,000 টাকা। এই 31,000 টাকাটা হচ্ছে আমার নাম হবে ব্যালেন্স। এবং আমরা এটাকে সুন্দর করে ক্লোজিং রেখা টেনে দিব। এখন এই 31,000 টাকাটা যাবে পরবর্তী মাসে, অর্থাৎ সেপ্টেম্বরে চলে আসবে ব্যালেন্স বিডি হিসেবে 31,000 টাকা। আশা করি বুঝেছেন। এখন 31,000 এর সাথে দুটোটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই কত? আমরা যদি তিনোটা যোগ করে ফেলি, তিনোটা যোগ করলে আমরা হিসাব করলে পাচ্ছি 9,21,000 টাকা। 9,21,000 টাকা আমরা বসিয়ে দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। এখন এই 9,21,000 টাকার থেকে আবার এগুলো বিয়োগ করতে হবে। আগে এগুলো আমরা যোগ করব। এগুলো যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আমরা পাচ্ছি 8,03,000 টাকা। 8,03,000 টাকা। এখন এই 8,03,000 টাকা যদি আমরা 9,21,000 টাকা থেকে বিয়োগ করি তাহলে পাই আমরা 1,18,000 টাকা। এই ছিল আমাদের ক্যাশ বাজেট। হ্যাঁ, আনসার এগুলাই। তো এইভাবেই আপনি চাইলে ওয়ার্কিং না করে অঙ্কটা কমপ্লিট করতে পারেন। হ্যাঁ, তবে সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে এবং অনেক কিছু মাথায় আনতে হবে। আর আপনি চাইলে আপনি পুরোটাই ওয়ার্কিং করে নিতে পারেন, অর্থাৎ 3টা ওয়ার্কিং। যেমন আপনি এখান থেকে সেলস কমিশনটা ওয়ার্কিং করে বের করতে পারেন, ওয়েজেস এন্ড আদার এক্সপেন্সেসগুলো আপনি বের করতে পারেন। তারপর আপনি ক্যাশ রিসিপের মধ্যে ক্রেডিট সেলটা আপনি বের করতে পারেন, আবার ক্রেডিট পারচেসের টাকাটাও আপনি বের করে নিতে পারেন চাইলে। হ্যাঁ, তো আমরা নেক্সট ভিডিওটির মধ্যে দেখব এটা কিভাবে আমরা ওয়ার্কিং সহ অঙ্কটা কমপ্লিট করা হয়। হ্যাঁ, তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।